অ্যাডোবি ইলাস্ট্রেটরে অনেক সময় একসাথে একাধিক অ্যাঙ্কর পয়েন্ট বা পাথ সিলেক্ট করার দরকার হয়, তখন ডিরেক্ট সিলেকশন টুল একটু সীমাবদ্ধ হয়ে যায়। সেই কাজটা দ্রুত করার জন্য ব্যবহার করা হয় গ্রুপ সিলেকশন টুল। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি গ্রাফিউ চ্যানেল এর আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গত ভিডিওতে আমরা সিলেকশন টুল এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করেছি। যদি আপনি আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো গ্রুপ সিলেকশন টুল এর ব্যবহার এবং এটা কিভাবে কাজ করে। চলুন তাহলে শুরু করি। ওকে, এখন আমরা আলোচনা করব হচ্ছে গ্রুপ সিলেকশন টুল নিয়ে। তো এখন আমরা বলবো যে গ্রুপ সিলেকশন টুল কাকে বলে। গ্রুপ সিলেকশন টুল হচ্ছে, ধরুন আমি এখান থেকে এগুলো ডিলিট করে দিয়ে নিই। এখানে আমার কাছে কয়েকটা ইলিপস টুল রয়েছে। তো ইলিপস টুলগুলোর কাজ কি সেটা আমরা জানি। তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব, দেন শিফট ধরে আমরা যদি এটাকে সিলেক্ট করি, দুটো কিন্তু একসাথে সিলেক্ট হয়েছে। তো আমি যদি চাই সিলেকশন টুল দিয়ে আমি এটাকে এখান থেকে এখানে নিতে পারি। তো আমি চাচ্ছি এই দুটো সবসময় একসাথে থাকবে, দুটোকে যেন বারবার সিলেক্ট করতে না হয়। সেজন্য আমি কি করব, আমি এখান থেকে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি। দেন এখানে আমি রাইট ক্লিক করে এখানে আমরা গ্রুপ পাবো। আমরা যদি গ্রুপে দিয়ে দিই, এই দুটো কিন্তু গ্রুপ হয়ে গিয়েছে, দেখতে পারতেছেন দুটো কিন্তু গ্রুপ হয়ে গিয়েছে এবং দুটো কিন্তু একসাথে নড়াচড়া করতেছে। তো আমরা যদি আবার এখানে আনগ্রুপ করে দেই, অর্থাৎ আমরা যদি আবার ড্র্যাগ করে Ctrl+G প্রেস করি, তাহলেও কিন্তু গ্রুপ হয়ে গেছে এবং এখান থেকে আমরা আনগ্রুপ করতে পারি। এটা হচ্ছে গ্রুপ আনগ্রুপের কাজ। এবং আমরা যদি এই দুটোকে গ্রুপ করে দেই, এখানে এনে আমরা এটাকে বড় করে নিই, শিফট ধরে বড় করে নিব এবং বড় করার পর আমরা এটাকে গ্রুপ করে দেব। মাউসের রাইট ক্লিক করে আমরা গ্রুপ করে নেব এবং গ্রুপ করার পর আমরা যদি চাই এই ডিরেক্ট সিলেকশন টুলে যে গ্রুপ সিলেকশন টুল দিয়ে আমরা এখন কি করতে পারি, এখন যে এটা গ্রুপ অবস্থায় রয়েছে আমরা চাই একটাকে নাড়ানোর জন্য। অর্থাৎ যদি আমরা এখানে যাই, দেখুন আমরা যদি একটাতে ক্লিক করি দুটোই কিন্তু লড়ে যাচ্ছে, কিন্তু আমরা চাই গ্রুপ থাকুক কিন্তু নড়াচড়া করবে একটা। অর্থাৎ আমরা রেডটাকে এই পাশে নিয়ে আসতে চাই, ডান পাশে নিয়ে আসতে চাই রেড শেপটাকে। সেক্ষেত্রে আমরা এখানে গ্রুপ সিলেকশন ক্লিক করব, দেন আমরা শুধু এখানে একটা ক্লিক করে দেন এখানে ক্লিক করব। দেন আমরা যদি চাই, এই যে দেখুন রেডটা কিন্তু ইজিলি এখান থেকে সরে যাচ্ছে, ইজিলি কিন্তু আমরা মুভ করাতে পারছি। আবার যদি আমরা এটাকে ক্লিক করি, এটা কিন্তু সরে যাচ্ছে। কিন্তু আমরা যদি চাই, এই যে দেখুন ডিরেক্ট সিলেকশন টুলে চলে আসবো এবং এটাকে দিব এবং এটা যদি আবার ক্লিক করে এটা কিন্তু মুভ হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু আবার গ্রুপ হয়ে গিয়েছে, যেখানেই থাকুক তারা কিন্তু গ্রুপ থাকবে। কিন্তু আমরা যদি গ্রুপ সিলেকশন টুলে ক্লিক করি, দেন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমি তাকে মুভ করতে পারতেছি। আশা করি আপনারা গ্রুপ সিলেকশন টুলের কাজটা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সামনে আমরা শিখব হচ্ছে পেন টুলের কাজ এবং পরবর্তীতে আমরা শিখব হচ্ছে ক্রাফট টুলের কাজ। তো আজকে আমরা শিখিয়ে দিব কীভাবে আপনি আপনার ফাইলটি সেভ করবেন সেই বিষয়ে। আপনি এখান থেকে ফাইলে চলে যাবেন, ফাইলে চলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারতেছেন সেভ অপশন আসবে বা Ctrl+S দিলে এখানে আপনি সেভ করতে পারবেন। তো সেভ দিবেন, সেভ দেওয়ার পর আপনি আপনার কোন ব্রাউজারে সেভ করতে যাচ্ছেন সেখানে আপনি ক্লিক করবেন। তো সেটা আপনি সিলেক্ট করে নেবেন এবং এখানে যেটা আছে সেটাই থাকবে, এখানে আপনি করবেন না। তো আপনি এখানে দেখতে পারবেন ইউজ টু আর্টবোর্ড আছে এবং অল রেঞ্জ আছে। আপনি যদি জাস্ট আর্টবোর্ডে যা আছে তাই সেভ করতে চান তাহলে এখানে ইউজ টু আর্টবোর্ড দিয়ে দিবেন। আর যদি আপনি চান আপনার আশেপাশে যা আছে সমস্ত কিছু সেভ হবে তাহলে এখানে আর্টবোর্ড দিবেন না। তো যেহেতু এখানে আমরা ফাইল সেভ করতেছি তাই এখানে আমাদের আর্টবোর্ডটা দেওয়া যাবে না। আমরা সমস্ত কিছু এখানে সেভ করব। আর যখন আমরা অবজেক্ট সেভ করব তখন আমরা দেখিয়ে দিব কীভাবে আর্টবোর্ড দিতে হয়। তো আমরা এখানে ক্লাস 2 আমরা ফাইলের শুরুতেই দিয়েছিলাম, সেটাই এখানে রয়েছে এবং আমরা এখানে এখন সেভে ক্লিক করলেই আমাদের কিন্তু এখানে একটা অপশন শো করবে। তো এখানে আমরা যা আছে তাই দিয়ে দিব। কেউ চাইলে এখানে
কম বেশ করতে পারি। যাদের ভার্সন কম রয়েছে তারা এখানে ইলাস্ট্রেটর 10 রয়েছে, সিসি রয়েছে, আমরা সেভ করতে পারি, সেক্ষেত্রে আমাদের বাসানোর জন্য সুবিধা। তো আমি এখানে ইলাস্ট্রেটর 2020 এটা সিলেক্ট করে দিব। আই হোপ এটাই থাকে সবার। তো এটা আমি ওকে দিয়ে দিব। দেন আমাদের যে এই যে ক্লাসের যে ফাইলটা এটা কিন্তু আমাদের সেভ হয়ে গিয়েছে। ওকে, তো সামনের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে ম্যাজিক ওয়ান্ড টুল এবং লেসো টুল নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি সামান্য পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।